সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অবশেষে গত 20 আগস্ট রোজ বুধবার শুভ উদ্বোধন হয়ে গেল ঢাকা কাচ্চিডাইন ব্রাহ্মণবাড়িয়া শাখা। উদ্বোধনে উপস্থিত ছিলেন আপনাদের প্রিয় অভিনেতা বলদা রমজান, নরসিংদী থেকে জ্যাকে শান্ত এবং ব্রাহ্মণবাড়িয়া ছোট বোন সানায়রা ব্লগস। সুপ্রিয় দর্শক, 20 আগস্ট রোজ বুধবার সকাল 11টা, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। অপেক্ষায় আছি ছোট ভাই শান্তর জন্য। শান্ত আসলে আমরা একসাথে রওনা দেব ঢাকা কাচ্চিডাইন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলো শান্ত এবং শান্তকে রিসিভ করলো ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশের প্রিয় অভিনেতা, প্রিয় ভালোবাসার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার বলদা রমজান এবং কামাল কাকা। আলহামদুলিল্লাহ, আমরা আশুগঞ্জ গোলচত্বর থেকে রওনা দিলাম প্রিয় শহর, ভালো লাগার শহর, ভালোবাসার শহর ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা কাচ্চিডাইনের উদ্বোধনে। আমাদের পিছনের গাড়িতে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই জ্যাকে শান্ত। আসতে না আসতে আমাদের ভালোবাসার মানুষগুলো যেভাবে আমাদেরকে ঘিরে ধরেছে তা ছিল সম্পূর্ণ অবিশ্বাস্য এবং অকল্পনীয়। আমাদের আসার কথা ছিল 12টায়, প্রচুর জামের কারণে আমাদের আসতে 1টা 10 মিনিট বেজে গেছে। অবশেষে আমরা চলে আসলাম ঢাকা কাচ্চিডাইনের সামনে। দুপুর 12টা থেকে প্রিয় আশিক ভাই এবং হেলাল দুলাল সহ আরও অনেক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। প্রায় 1.5 ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করেছেন। যাই হোক, অবশেষে অপেক্ষার প্রহর শেষ। প্রিয় ভালোবাসার মানুষগুলোর ভালোবাসায় আমরা মুগ্ধ, বিমোহিত। ছোট ভাই শান্তর গাড়িও চলে আসলো এবং শান্তকে রিসিভ করতে গেল বলদা রমজান এবং কামাল কাকা। আমরা কল্পনাও করিনি প্রাণের শহর ব্রাহ্মণবাড়িয়া এসে ভালোবাসার মানুষদের ভালোবাসায়, আতিথেয়তায় আমরা এভাবে মুগ্ধ হব। প্রচুর শুভাকাঙ্ক্ষীর ভিড় ছিল। প্রত্যেকের ভিড় ঠেলে আমরা অবশেষে ঢাকা কাচ্চিডাইনের দিকে এগিয়ে গেলাম এবং কাচ্চিডাইনি কর্তৃপক্ষ আমাদেরকে ফুলের শুভেচ্ছা জানালো। উদ্বোধন উপলক্ষে 3 দিন ব্যাপী ঢাকা কাচ্চিডাইনে ছিল 20% ছাড়, অর্থাৎ 20, 21, 22 3 দিন ব্যাপী 20% ছাড়। অথেন্টিক কাচ্চির স্বাদ দিতে সবাই চলে আসছে কাচ্চিডাইনে। প্রচুর পরিমাণে লোক সমাগম ছিল, একদম বসার মতো জায়গা পর্যন্ত নেই। ঢাকা কাচ্চিডাইনের প্রচুর পরিমাণে মানুষের ভিড় দেখে মনে হলো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আসলে খেতেও পছন্দ করে, কাউকে খাওয়াতেও পছন্দ করে। আমাদের সাথে ছিলেন আমাদের শুভাকাঙ্ক্ষীরা, যেই কারণে ঢাকা কাচ্চিডাইনের প্রবেশ মুখে প্রচুর পরিমাণে ভিড় লেগেছিল। যাই হোক, অবশেষে প্রত্যেকের স্থানে বসতে পেরেছে। প্রিয় মানুষদের সাথে আনন্দ আড্ডায় সময়টা বেশ ভালো কেটেছিল। মাশাআল্লাহ, ঢাকা কাচ্চিডাইনের উদ্বোধনে প্রচুর পরিমাণে লোক সমাগম থাকায় খাবার দিতে কর্তৃপক্ষ কিছুটা হিমশিম খেয়েছিল এবং অনেককেই দেখলাম অপেক্ষা করতে, যদিও অপেক্ষার পরে তারা প্রত্যেকেই খাবার পেয়েছিল।
তারপরে এই যে মাসুম ভাই যাই কিনা আমরা উত্তর দিকে উত্তর করে নিয়েছি। আমি এক কথা বলি মানে কাপড়ে গেছে আমার বান বেড়ে আইলে তো বিশ টাকা লাগে বাইরে ঢুকাই তো বুঝু জন্য যদি ফিরি বুঝু জানা যাই হোক আজকে বাইরে ফিরি আজকের জন্য রাউন্ড বাড়ি একটু বিদেশ বান বেড়ে বিয়ান বিয়ান আজকে ওই যে ঢাকা কাচ্চিটা সেটা বান বেড়ে আলাদা আমি তো বান বেড়ে আলাদা টাকা বানাইছি বানাইছি না মাসুম ভাই বান বেড়ে জন্য আলাদা টাকা বানাইছি আলাদা করে আলাদা কন্টেন্ট ক্রিয়েটর শান্ত ভাই চলে আসছে, বলদা মাসুম ভাই চলে আসছে, আর বলদা রমজান ভাই চলে আসছে, রমজান ভাই কাহা আছে, মাসুম ভাই আছে। বাড়ি কোথায় মূলত? গাড়িটা কই করেন ভাই? সবাই আসলে আপনাদের জন্য 2 থেকে 3 ঘন্টা ধরে ওয়েটে আছে। কেউ শুধু জ্যামের জন্য জি ভাই, কেউ শহরের কাছে আছে বা সামান্য আশপাশে ছিল। হ্যাঁ আপনি এত দূর দূর থেকে জামা মধ্যে আসছিলেন, জামা থেকে আমার সুম্বা শোল ভাই বাচ্চারা ওটা ছাড়ো পাগলা দিয়ে আছে পাগলা শোর আমি যে পেজে জীবনে ভিডিও করছি এই পেজে আজকে ফার্স্ট টাইম লাইভ দিয়েছি, কিন্তু শান্ত করে চলে করে এই পেজে কিছু উঠে আর কি। আপনার বড় ভাই পেজটা শুনলে ভালো না ভাই? ব্রাউনবারের কল্যাণে এই পেজে কাজ করবেন এবং ব্রাউনবারের সৌন্দর্য তুলে ধরবেন, ব্রাউনবারের প্রকৃতি তুলে ধরবেন এবং ব্রাউনবারের ভালো কিছু তুলে ধরবেন। আশা করি আমরা সবাই তার কাছে এই আশাটাই করি, সবাই তার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রঞ্জন ভাই এবং শান্ত ভাইকে মাসুম ভাইকে বড় ভালোবাসি, আশা করি সবাই চলে আসছে, আর অনেকের নিচে আছে। অবশ্যই যারা কমেন্ট করেছেন, যারা বলদা রমজান ভাই দেখতেছেন, সরাসরি চলে আসেন ঢাকা ডাইন করেন, ঢাকা ডাইন নিউ সিনেমা রোড, বাংলাদেশ কৃষি ব্যাংকের একদম অপোজিট পাশে। হ্যাঁ, বাংলাদেশ কৃষি ব্যাংকের একদম অপোজিট পাশে ব্রাহ্মণবাড়িয়ার একজন জনপ্রিয় ব্লগার ছোট বোন সানাইরা ব্লগ আমাদেরকে দেখেই চলে আসলেন এবং কুশলাদি বিনিময় করলেন। শুভ উদ্বোধনে ও আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন। ওর চমৎকার ব্যবহার এবং আন্তরিকতায় সত্যি আমরা মুগ্ধ। ওর জন্য শুভকামনা সবসময়। ব্লগ করে এবং ব্রাউনবারের মধ্যে মোটামুটি ভাবে খুবই ভালো জনপ্রিয় হয়েছে। ব্রাহ্মণবাড়ি আসলে জনপ্রিয়। না মেয়ে মানুষ তো মেয়ে মানুষ একটু তাড়াতাড়ি উঠে। ব্লগ করে না 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 অবশ্যই ক্রেডিট আছে ক্রেডিট থাকবে না কেন? ভালো ভিডিও বানালে অবশ্যই মানুষ দেখবে। খুব অচিরেই সারা দেশের মানুষ চিনবে ইনশাআল্লাহ যে সুন্দর চমৎকার ব্লগ করে। হ্যাঁ ওটা তো অবশ্যই দোয়া চাইতে হয় না তো জি 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 নিয়ে আসা করে হুট করে 1 মিনিট লাগবো কাটা শেষ করে দেবো। রমজান দিয়ে লাইভ করতেছেন জিজ্ঞাসা করছেন কাউরে জি ভাই, অনুমতি আছে ভাই? মানে এই মনির ভাই লাইভে যাইতে হইব আমরা জটপট করে ফেলি নাকি? জটপট করে ফেলি, জটপট আগা নাগা নাগা সবাই গ্র্যান্ড ওপেনিং ঢাকা ইনসিডেন্ট আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অবশেষে চলে আসলো কেক কাটা সেই চমৎকার মুহূর্ত। আমরা ঢাকা কাচ্চি ডাইনের ওনার রাজীব ভাইকে সাথে নিয়ে আমরা সবাই কেক কাটলাম।
আমরা দিয়ে নেবো ভাই, সবাই দেবো। রাজু বেড়ে খাওয়া দাও অমন ভাই, আমরা লাগিয়ে দিলাম ভাই। ভাই, আমরা না দিলে সব লাগিয়ে দিবি না। রাজু বেড়ে রাজু বেড়ে রাজু ম্যাডাম হাত দেন 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 ভাই বড় ভাই হাত নামাই বড় ভাই আসুন ভাই আচ্ছা ফোন করে দিলেন আপনার নাটক দেখি আমি ভিডিও করি বিশাল ক্যামেরা ধরে নিয়ে আস্তে 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 নেক্সট অভিনয় করতে হবে কিন্তু আমাদের সাথে ইনশাআল্লাহ। কেক কাটার পর আমরা খানিকটা আড্ডা দিতে চলে গেলাম মৌসুমী অফসেট পেশে আমাদের প্রিয় মানুষ আমাদের সাধারণ সম্পাদক মনির চৌধুরী ভাইয়ের কাছে। আমি কিন্তু বহুদিন আগে জিজ্ঞাসা করবো আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই কাচ্চি ডাইন চট্টগ্রাম এবং ঢাকা কাচ্চি ডাইনে আপনার কাছে আসা কেমন লাগলো? আজকে ঢাকা কাচ্চি যায়নি, আজকে উদ্বোধন উপলক্ষে আমরা আসলাম। অর্থাৎ আমাদের যারা আমরা একসাথে যারা অভিনয় করি রেগুলার আপনারা দেখেন আমাদেরকে ভালোবাসেন, আমরা সবাই আজকে এখানে আসলাম এবং আমার সাথে আছেন আমাদের নরসিংহের ছোট ভাই জ্যাকে শান্ত আছেন। খাবার ভালো লাগে তাহলে খাবেন, কারণ আমরা এখানে এমন না যে খাবারের প্রশংসা করতে আসছি, সেটা না। আমরা তাদের দাওয়াতে আসলাম, আমরা আসলাম, আমার সাথে দেখা হচ্ছে, মানে খুবই ভালো লাগছে। হয়তো আমরা কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, তারপরে হয়তো খাবারের মানটা সম্পর্কে বলতে পারবো। এখন না খাই আসলে কিছু বলা হয়তো সম্ভব। কামাল কাকা আছেন আর বলদা রমজানকে, যাকে আপনারা সবাই চেনেন, আপনাদের ভালোবাসার বলদা রমজান। ছোট ভাই শান্ত নরসিংদী থেকে আসছেন কষ্ট করে ব্রাহ্মণবাড়িয়াতে। আমার বাড়ি মানে আমার বন্ধু হয়েছে সবাই ব্রাহ্মণবাড়িয়া কত ভালোবাসে, মানে আসলে আমি অনেক ভালো লাগছে। ব্রাহ্মণবাড়িয়া আমাদের নিজের এলাকা, অনেক ভালো লাগছে। ঢাকা কাচ্চি ডাইন আজকে উদ্বোধনে আমরা আসছি এবং এখানে অনেক মানুষ, এখানে অনেককে আমরা দেখতে পাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অজস্র ধন্যবাদ জানাই ব্রাহ্মণবাড়িয়া সমাচার এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাই ব্রাহ্মণবাড়িয়া সমাচারের ভিডিওগুলি দেখবেন এবং তাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করবেন মূল্যবান। তো সবাইকে অজস্র ধন্যবাদ। আমরা যা করি ব্রাহ্মণবাড়িয়ার জন্য করি, ব্রাহ্মণবাড়িয়ার ভাষাটাকে আমরা প্রেজেন্ট করার জন্য আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় আমরা ভিডিও বানাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা যেহেতু নিউজের চ্যানেল, মানে সমাজে যা ঘটে সেটাই তো ব্রাহ্মণবাড়িয়া শোনেন, মানে ব্রাহ্মণবাড়ি কি হইতেছে না হইতেছে, কিন্তু অন্যায়ের অবশ্যই প্রতিবাদ করতে হবে, চুপ থাকা যাবে না। এটা হচ্ছে নিউজের মানে যে চ্যানেল, ওনাদেরকে আমি বললাম অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করবে। ঢাকা কাচ্চি ডাইনের উদ্বোধনে এসে সকল শুভাকাঙ্ক্ষীদের সাথে প্রচুর পরিমাণে আড্ডা হয়েছিল, প্রচুর ভালো লাগার মুহূর্ত। অবশেষে আমরা এখন ক্ষুধার্ত, আমাদেরকে কোনো রকম একটা টেবিল ম্যানেজ করা হয়েছে, পরে আমরা সেই টেবিলে বসলাম, খাবারের অপেক্ষায় আছি। জানি না খাবার কেমন হবে, খাবার দেখে খাবার খেয়ে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে অবশেষে খাবার চলে আসলো, আমরা খাবার খেয়ে প্রত্যেকেই রিভিউ দেওয়ার চেষ্টা করব। খেতে পারি
হ্যাঁ শুরু করি রেডি সোয়াগ করে খাবার আইছে না ও আইছে না না আইছে আইবা এই সোয়াগ করে খাবারটা থাকে সোয়াগ করে খাবারটা দেন এই সোয়াগ নেন আপনি নেন ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক মজা আসলে মানে যা মানে ভাবছিলাম তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে গেলে আমি খাসি খাই না, কিন্তু ঢাকা কাচ্চি ডানের সেই স্বাদ খুবই ভালো লাগতেছে, তাই আমি আজকে খাসি খাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সেই স্বাদ খুবই ভালো লাগতেছে, এক কথায় অসাধারণ। ঠিক আছে, শুধু মানে কি বলবো, অযথা প্রশংসা করে লাভ নাই, প্রকৃতপক্ষে ভালো লাগতেছে। মাংসগুলো নরম, একদম রাইসটাও খুব চমৎকার, ভালো লাগতেছে। সবাই আসতে পারেন, একবার ঢাকা কাচ্চি দেয় না। খতে খাচ্ছি আরাম পাচ্ছি। অল দ্য বেস্ট। ঢাকা কাচ্চি ড্যানের অনার নজরুল ভাইকে কাচ্চি খাওয়াই দিচ্ছেন আমাদের বলদা রমজান। না তারপর আপনি খাইছেন, আপনি মজা আপনার দিচ্ছি এটা অসাধারণ লাগে, অনেক ভালো লাগে যা ভাবলি তার থেকে ভাইয়া কাচ্চি সহ এই যে বুরানি, বাদামের শরবত সবকিছু রিভিউ একবারে দাও। একবার যদি আমি রিভিউ দিতে যাই তাহলে এটা ভুল হইব, কারণ যেটা বাস্তব, যেটা রিয়েল, ওইটাই আমি বলবো। এখন আমি যা খাইতেছি আমার কাছে বেস্ট মনে হইতেছে। এখন কালকে যদি জিনিসটা খারাপ হয় তাহলে তার দায়ভার আমি না, কিন্তু আমি এতটুকু বলতে পারবো তারা যদি এইভাবে চালা নিতে পারে ইনশাল্লাহ ভালো দূর যেতে পারবে। রিয়েলি ভাবে ওই কাচ্চিটা সেই খাইতে বুরানি বাদামের শরবত ভাই এটা অস্থির, এটা অস্থির, কিন্তু এটা মধু আলহামদুলিল্লাহ। মানে যা ভাবছিলাম তার চেয়ে বেশি। কোনটা কেমন লাগছে কও? অনেক স্বাদ, মানে পুরো বুড়ানো ভালো লাগছে, বাদামের শরবত বাদামের সময় ভালো লাগছে, আর কাচ্চি তো মানে অসাধারণ, অনেক মজা আলহামদুলিল্লাহ। কামাল কাকা বলো, একবার প্লেট সাফ করে লেছে কইটা রিভিউ আসলে নাকি এটা আসলে রিভিউ? কামাল কাকা কও দেখছেন, সবার আগে একদম সাফ করে ফেলাইছি, অসাধারণ, সবচেয়ে ভালো লাগছে। বুরানি ভাইয়া কেমন লাগছে? আশিক ভাই আমার এক প্লেট দিছে, হাই বুঝছি না, অর্ডার পাইছি না, এক প্লেট খাই বুঝছেন না, না বুঝছেন না। হাই হ্যাঁ, এই যে সোয়া কাকার প্লেট একটা ডাবায় খাই লাগছে রিভিউ, ওই রিভিউ মানে বাবা কাচ্চি যে এত মজা হইতে পারে রিভিউ আমরা নেব, অন্য জায়গাতে আরো খাইছি, কিন্তু ভাই অসাধারণ। রিভিউ না সেই রিভিউ সজীব ভালো লাগছে। ঢাকা কাচ্চি ড্যানের উদ্বোধনে ব্রাহ্মণবাড়িয়া এসে প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সাথে খুব স্মৃতিময় একটা মুহূর্ত কাটলো আজ। এই স্মৃতিটুকু মনের গভীরে থেকে যাবে আজীবন। সকলের ভালোবাসায় আমরা মুগ্ধ, বিমোহিত, আনন্দিত।